আল্লাহ বলে মা যাগাল বাসর ওয়া মা তাগা, কেমন চোখ যেটা না লক্ষ্যচ্যুত হয়েছে না বিভ্রান্ত হয়েছে। অর্থাৎ নবীজি যখন আল্লাহর সাথে দেখা করলেন, আলিঙ্গন করলেন, সাক্ষাৎ করলেন, আমার নবীর চোখ এক চুল পরিমাণও একটা মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য আল্লাহর কাছ থেকে বিন্দু পরিমাণের সরে যায় নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই আয়াতে কারিমায় আল্লাহ আযজা ওয়া জাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম তথা খানায়ে কাবার আপনার মাতাফ থেকে আমার নবীকে মসজিদে আকসা, যেটাকে আল্লাহ কোরআনের ভাষায় মসজিদে আকসা বলেছেন, ওই মসজিদ যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস হিসেবে চিনি, রব্বুল আলামিন এই জায়গাটা রাতের কিঞ্চিত ক্ষিদ সময়, কম সময়ে, সংক্ষেপ সময়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। এটা নবীজির সূরতে বশরিয়ত ছিল, নবীজির দেহ অবয়ব মানুষের মতো ছিল, মানুষের ন্যায় ছিল। এই জন্য এটাকে কোরআন ইসরা হিসেবে সম্বোধন করেছে। এজন্য সুবহানাল্লাযী আসরা বলেছেন। অর্থাৎ আমার নবী যে হায়াতে বাশারিয়াতে ছিলেন, আমার আপনার মতো দেখার ক্ষেত্রে কই রকম ছিলেন, একই ধরনের ছিলেন, দেখতে অবয়বে, সুরতে, সিরাতে, স্ট্রাকচারাল যে বডি, এই সশরীরটা মানুষের মতো ছিল। মানুষ যেরূপ একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে ভ্রমণ করে, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে মানুষ বের হয়, মানুষের দেহ অবয়ব সাথে নিয়ে বের হয়, সাথে যায়। অতএব এই সাথে যাওয়াটা আমার নবীর শানের মধ্যে আল্লাহ ইসরা ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। এই অংশটা কোরআনে পাকের ইতিকাদ, বিশ্বাসের ক্ষেত্রে কেউ যদি এই আয়াতের একটা কোনো শব্দকে কেউ অস্বীকার করে, ওই বান্দা আর ঈমানের মধ্যে থাকবে না। তার ঈমান ফৌত করে তাকে যিনি কাফের বানিয়ে দিবেন বলেন তিনি কে? এজন্য একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে যে ইসরা আল্লাহ এখানে ব্যবহার করেছেন, এর আগে ব্যবহার করেছেন সুবহান। সুবহানের বর্ণনা আপনাদের খেদমত আমি দিলাম, জুবাই বলেছিলাম, একটু আপনাদের স্মরণের তাস্কারায় আর একটু সংক্ষেপ করে বলছি। সুবহান আল্লাহ এই জন্য ব্যবহার করেছেন যেন দাবিটা নবীর পক্ষ থেকে হয় নাই, করেছেন কে? নবী বলছে না যে আমি মেরাজে গিয়েছি, বরং আল্লাহ দাবি করছেন আমি নিয়ে গিয়েছি, দাবি করেছেন আল্লাহ। আমরা যদি নবীকে এর জন্য দায়ী করি, নবীকে প্রশ্ন করি, তাহলে হবে আল্লাহ বলে যে নবীজিকে আমি নিয়ে এসেছি, দাওয়া যদি করতে হয় আমি আল্লাহর সাথে করো,
তোমাদের কার হিম্মত আছে আমি আল্লাহর সাথে নবীর ব্যাপারে এই মেরাজে আসার ব্যাপারে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারে যদি তোমাদের দাবি দেওয়া থাকে সেটা আমার মাহবুব নবীর সাথে হবে না, হবে আমি আল্লাহর সাথে। বলেছেন কে? কারণ আল্লাহর দাবি হচ্ছে সুবহান, পুত পবিত্র ওই জাত, ওই সত্তা, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের কিছু সময়ে তার মাহবুব নবী তথা তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য দাবিকার আল্লাহ। এই ইতিকাদটা যদি রসুলের ব্যাপারে আমাদের রসুল এই মেরাজ সশরীরে করে নাই এই কথা আমরা রসুলের ব্যাপারে বলতে যাই, তাহলে বলতে হবে কার সাথে? সুযোগ আছে? নাই। আল্লাহ প্রথমেই সিলগালা করে দিয়েছেন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা এখানেই স্টপ করে দিয়েছেন যেন রসুলের ব্যাপারে কারো বিন্দু পরিমাণের অন্তরে অবিশ্বাস জন্ম না হয়। এরপর আল্লাহ বলেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতে নিয়ে গিয়েছেন। ও আল্লাহ, দিনের মধ্যে কেন নেন নাই, রাতে কেন নিলেন? রাতে নেওয়ার কি কারণ? মানুষ সফর করে মানুষ যায়। যদি রব্বুল আলামিনের নবীজিকে দুনিয়া দেখানোর ইচ্ছা থাকত, পৃথিবী ভ্রমণ করানোর ইচ্ছা থাকত, দুনিয়া নবীজি যদি অবলোকন করার জন্য রব্বুল আলামিন নিতেন, তাহলে রাতে কেন নিলেন? দুনিয়া তো দিনের আলোয় সবচেয়ে সুন্দর বেশি দেখা যায়, ঠিক কিনা? রাতের আধারের কি কাজ? এই জন্য মুমিন কা নামাজ, মুমিনের নামাজ, এটা বহাইসিয়তে মোনাজাত কার সাথে? আল্লাহর সাথে। মুমিনের নামাজ হলো আল্লাহর সাথে মোনাজাত, আর মুমিনের তাহাজ্জুদ হলো আল্লাহর সাথে মুলাকাত। তাহাজ্জুদ দিনে হয় না, তাহাজ্জুদ করতে হয় রাতের আধারে। তাহাজ্জুদে যার সাথে মুমিনের মুলাকাত হয়ে যায়, বলেন তিনি কে? আমার নবীর চেয়ে আফদালুল মুমিন কোনো বান্দা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে নাই। এজন্য আমার নবী মুমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন। নবীর ঈমান, আমরা যেমন ঈমান আনলাম, নবীর ঈমান সেরূপ নয়। নবী আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান এনেছেন, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম। আমার আর নবীর ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? এজন্য নবী পূর্ণ কামেল মুমিন। আমাদের মাঝেও পরিপূর্ণ ঈমানদার থাকতে পারে, হতে পারে, যদি আল্লাহ এবং রসুলের দেখানো পথে মতে চলে। কিন্তু নবীজিকে যিনি সব কিছু থেকে পুত পবিত্র রেখে একমাত্র মুলাকাতের জন্য নিয়ে গেলেন, বলেন তিনি কে? আল্লাহ নবীজিকে নিয়ে যাচ্ছেন, মুলাকাত করবেন, সাক্ষাৎ করবেন, দেখা করবেন। এই জন্য রাতকে বেছে নিয়েছেন, দিনটাকে বেছে নেয় নাই, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাইলান, রাতের কিছু সময়ে, রাতের কিছু সময়ে। তো রাতের কিছু সময়ে নবীজিকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, তো জানতে বড় ইচ্ছা হয় রাত কেন বেছে নিলেন, দিন নিলেন না কেন? যে বললাম মুমিনের সাথে আল্লাহর মুলাকাত হয়, আল্লাহর সাক্ষাৎ হয়, দেখা হয়। শুধু আল্লাহর নয়, প্রেমাস্পদ যখন প্রেমের সাথে মিলিত হয়, বহাইসিয়াতে দুনিয়া বলেন অথবা পরস্পরের প্রতি যদি আকর্ষণ বিকর্ষণ হোদাই রাখে, আমরা মোলাকাতের সময়টাকে রাতেই বেছে নিই, ঠিক কিনা? আল্লাহর ইচ্ছা হয়েছে নবীর সাথে সাক্ষাৎ করবেন, বেছে নিয়েছেন ওই রাতের সময়টা, দিনেরটা নয়। এই জন্য আল্লাহ বলছেন লাইলা মিনাল মসজিদিল হারাম,
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই যে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নবীজি গেলেন, এখানে অনেক কথা আছে। আল্লাহ সাওয়ারি পাঠিয়েছেন নবীজিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ যে কোনো কাউকে পাঠিয়ে দিলেই হইতো, কিন্তু পাঠিয়েছেন এমন যা, যিনার নাম হচ্ছে রুহুল আমিন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কে? রুহুল আমিন। তিনি কে? সৈয়দনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে পাঠিয়েছেন, যিনি মুআল্লিমুল মালাইকা, মালাইকাদের যিনাকে প্রধান হিসেবে আল্লাহ বানিয়েছেন, প্রদান করে আল্লাহ তিনাকে মুআল্লিমুল মালাইকা করেছেন। এই প্রধান যিনি, তিনাকে পাঠিয়েছেন। একজন, দুইজন, 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিলেই তো পারতেন। আল্লাহ এমন করেন নাই। আল্লাহ সাওয়ারি নিয়ে যাওয়ার জন্য মুআল্লিমুল মালাইকা তিনি তো আসলেন, সাথে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে সাওয়ারি নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওগো জিবরাইল, আমার মাহবুব নবীর কদমে চলে যাও, বলো আমি দিদারের জন্য তড়পতেছি, আমার নবীর সাথে সাক্ষাৎ হওয়ার জন্য আমি চাই। মাহবুব নবীকে গিয়ে তুমি নিয়ে আসো। নিয়ে আসার জন্য শুধু খালি হাতে চলে গেলে হবে না, দুনিয়া থেকে কোনো সাওয়ারি বানিয়ে ওই সাওয়ারি করে নিয়ে আসলে হবে না। সাথে এমন একটা জিনিস নাও যেটা জান্নাতের সাওয়ারি, যেটা জান্নাত থেকে রব্বুল আলামিন আমার নবীর জন্য জিবরাইলকে দিয়ে পাঠিয়েছে। ওই সাওয়ারির নাম হলো বুরাক। নাম কি? বুরাক পাঠিয়েছেন। মুসলিম শরীফের 165 নম্বর হাদিসে পাকে আল্লাহ বলেন, নবীজি বলেন, উতিতু বিল বুরাক, জিবরাইল আমার কাছে সাথে বুরাক নিয়ে এসেছেন। নবীজি বর্ণনা দিচ্ছেন মেরাজের বর্ণনার প্রথম ইসরা, এটা কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। এরপর ওই মসজিদে বাইতুল মুকদ্দাস থেকে নবীজি 1, 2, 3 আসমান নয়, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পাড়ি জমিয়েছে। এটাকে নবীজি হাদিস দ্বারা প্রমাণিত করেছেন, নবীর জবান নিঃসৃত বাণীর দ্বারা প্রমাণিত। যেই জবানে নবীজি কথা বলেছেন, হয় এই হাদিসগুলা বুখারীতে নোট হয়েছে অথবা মুসলিমে নোট হয়েছে, অর্থাৎ যেই হাদিসগুলা এত আলোচনা হয়েছে, যেগুলা মশহুর এর চেয়ে বেশি, এমনকি মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে। এই হাদিসগুলার ব্যাপারে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি অমান্য করে, ওই বান্দা ফাসেক হয়ে যাবে, ফাজের হয়ে যাবে। ওই বান্দা আল্লাহর নাফরমানির মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। এমন একটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন, উতিতু বিল বুরাকা, আমার কাছে জিবরাইল ওই বুরাকটার সাথে নিয়ে, আল্লাহর ফরমান সাথে নিয়ে জান্নাত থেকে সাইর করানোর জন্য এসেছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে আসলেন, নবীজি আরাম করতেছেন, এমন সময় জিবরাইল উপস্থিত। নবীজিকে তন্দ্রা তথা নিদ্রা অবস্থায় দেখার পর জিবরাইল নবীজিকে সরাসরি ডাকছেন না, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বারি ইলাহি, আপনার মাহবুব নবী তো আরাম নিচ্ছে, আমার ভয় হয় নবীজিকে যদি ঢাক দিই তাহলে আদবের খেলাপ হবে, কিভাবে জাগাবো? ওগো আল্লাহ, আপনি একটু বলিয়ে দিন। জিবরাইল যখন এই কথা আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলে, ওগো জিবরাইল, আমার মাহবুব নবীর কদমের মধ্যে বসে যাও, তোমার জিহ্বার ওই আর্দ্রতা দিয়ে নবীজির কদমের মধ্যে ছোঁয়া দিতে থাকো। সুবহানাল্লাহ।
কোথায়? নবীজির কদমের মধ্যে চুমা দিতে থাকো, যতক্ষণ না আমার হাবিব চোখ খুলে ততক্ষণ তুমি কদমের মধ্যে বসে পড়ো। কেমন নবীর উম্মত চিন্তা করতে পারে? নবীজির কদমের মধ্যে বসে যাও, জিহ্বার আর্দ্রতা দিয়ে নবীজিকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করো। এইভাবে যখন জিব্রাইল কাজ শুরু করে দিলেন, নবীজি ওই ঘুম থেকে তন্দ্রা থেকে, প্রকৃতপক্ষে নবীজি ঘুমান নাই। কোন নবী রাসূল পৃথিবীর জমিনে আমরা যেভাবে ঘুমাই সেভাবে ঘুমান নাই। তারা যদিও দুনিয়া বেহাইসিয়তে চোখ বন্ধ করে ঘুমের ভাব করে, কিন্তু তাদের রূহ যিনি জাগ্রত রাখেন বলেন তিনি কে? আমার নবী আরাম নেওয়া থেকে চুপ করলেন। নবীজি বলেন, ওগো জিব্রাইল কেন এলে? এই প্রশ্ন যখন করলেন, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যিনি ভুলিয়েছেন, যিনি ডেকেছেন, যিনি নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন, প্রকৃত তিনি আপনার সাথে আছে। তিনি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনার দরবারে আমাকে পাঠিয়েছেন। অতএব ও জিব্রাইল, আমার কাছে এসেছো ঠিক আছে, একটু ধৈর্য ধরো, একটু সময় সবর করো। আবার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত এর লেখনী এটা হতে পারে যে বলেছেন, আনে ওয়ালা হে মেহবুব মেরা, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत की दुल्हन बनाओ। उम्मे हानी की घर कमली वाले, सुनेतियो जिब्रील आए और भूले ये हुक्म रब है, और भूले ये हुक्म रब है, जल्द महबूब को मेरा लाओ, जल्द महबूब को मेरा लाओ, আমার মাহবুব নবীকে আমার কাছেই নিয়ে আসো। এই বলে জিব্রাইলকে আল্লাহ মাহবুব নবীর কদমে পাঠিয়ে দিয়েছে। জিব্রাইল এসে নবীর কদমের মধ্যে চুমা দিতে লাগলেন। আমার নবী জাগ্রত হয়ে এইদিকে ইসরার জন্য বের হবেন। নবীজিকে নিয়ে ওই বোরাক সাথে করে জিব্রাইল মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে রওনা দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, দেখা যায় ওই বোরাক তার দৃষ্টি সীমা যতদূর যায়, ওই দৃষ্টির শেষ প্রান্তের মধ্যে, শেষ জায়গার মধ্যে তার কদম ফেলছে। মসজিদে হারাম থেকে শুরু করেছেন যাত্রা, তার ওই কদম যতদূর তার দৃষ্টির সীমা যায়, ঠিক ততদূর গিয়ে তার কদমের ওই দুটা পা ওই জায়গার মধ্যে তিনি ফেলছেন। এইভাবে তিনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাতে লাগলেন। এই বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর সময় নবীজি এক হাদিসে পাকে বলেন যে আমি দেখলাম ওই সময়ের মধ্যে আমি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে সৈয়দানা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দেখতে পেলাম। তিনি এমন সময় নামাজের মধ্যে রত ছিলেন। কেউ কেউ বলেন হাদিসে পাকের অর্থ অনুসারে যে তিনি ওই সময় সালাত
পড়ছেন ফি কবরিহি, কোথা, তার ওই কবরের মধ্যে। কিন্তু এটা আসলে উপযুক্ত অর্থ নয় বলে আমার মনে হয়। কারণ সালাত এটা আবিধানিক আরবিকটা শব্দ, যেটার অর্থ নামাজ যেমন হয় সেটার একই অর্থ আবার দরুদ হয় কি হয় না? হয়। সালাতের একাধিক অর্থ আছে। একটা অর্থ হলো নামাজ, একটা অর্থ হলো দরুদ, একটা অর্থ হলো রহমত, একটা অর্থ হলো ইস্তেগফার। এটা যখন যার সাথে সম্পৃক্ত হয় তখন এমন অর্থটা দেয়। যখন আল্লাহ সালাত পড়েন তো আল্লাহর কি নামাজ আছে? কথা বলেন। কিন্তু আল্লাহ নবীর উপর কোরআন শরীফের মধ্যে আছে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতা জগৎ আমার মাহবুব নবীর উপর দরুদ পড়ি। এটা যখন আল্লাহর সাথে নিসবত হয় তখন অর্থ হয় রহমত। যখন ফেরেশতা তথা মানুষের সাথে সম্পৃক্ত হয়, ফেরেশতাদের সাথে যখন সম্পৃক্ত হয় তখন দরুদ। যখন গুনাহগারদের দিকে সম্পৃক্ত হয় তখন এটা ইস্তেগফার হয়ে যায়। অনুরূপভাবে সাইয়্যিদানা মুসা কালিমুল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন, এমত অবস্থায় কবরের মধ্যে আমার নবীকে ইস্তেকবাল করার জন্য, নবীকে সম্মান করার জন্য, নবীর ইজ্জতে যেন কোনো কমতি না হয়, সম্মানের যেন কমতি না হয়, এজন্য আমার নবীর যাওয়ার পথে তিনি কবর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে কিয়াম অবস্থায় দুরূদ পড়তেছেন। ইউসাল্লি ফি কবরিহি, তিনি ওই কবরের মধ্যে সালাত অবস্থায় ছিলেন। সালাতের অর্থ নবীজি যাবেন, তিনি নামাজ পড়বেন। এটা কি কখনো ধর্তব্য বিষয় হতে পারে? কখনো হতে পারে না। যেখানে নবীজি নামাজে ডাক দিলে ফরজ নামাজ ফৌত করে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন কে? তো সেখানে তিনি ইন্তেকাল পরবর্তী, দুনিয়া থেকে হেজাব করার পরবর্তী, দুনিয়া থেকে যখন মানুষ হেজাব হয়ে যায়, পর্দা করে ফেলে, তখন শরীয়তের কোনো হুকুম আহকাম মানুষের উপর প্রযোজ্য থাকে। তো তিনি এমন সময় আমার নবী পাশ দিয়ে যাবেন, তিনি আল্লাহর শানে কবরের মধ্যে নামাজ পড়বেন, এটা কখনো হতে পারে? প্রকৃতপক্ষে তিনি নবীজিকে কি করছেন? ইস্তেকবাল করছেন। প্রোটোকল দিয়ে এইদিকে নিয়ে যাচ্ছেন কে? জিব্রাইল। জিব্রাইল নিয়ে যাচ্ছেন প্রোটোকল দিয়ে। আল্লাহ নুমাইন্দা বেজেছেন, মানে আল্লাহ সাওয়ারি এনেছেন কোত্থেকে? পাঠিয়েছেন কোত্থেকে? জান্নাত থেকে। কেমন নবী দেখেন, সাথে ফেরেশতাদের জুলুস, আমার নবীকে নিয়ে যাওয়া হচ্ছে। নবী যাওয়ার সময় বলতেছে যে আমি দেখতে পেয়েছি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইউসাল্লি ফি কবরিহি, তার কবরের মধ্যে সালাত পড়ছেন। তো সালাত এটা নবীর উপর দরুদ পড়া হচ্ছে। আর নবী যদি না জানতেন, না চিনতেন, না দেখতেন, নবী দুনিয়া থেকে কিভাবে কবরের মধ্যে মুসা কালিমুল্লাহকে দেখতে পেলেন? এখানে আকীদা পরিষ্কার হওয়ার দরকার আছে না নাই? তার মানে নবীজি সব কিছু দেখেন। সব কিছু দেখার ক্ষমতা যিনি দিয়েছেন বলেন তিনি কে? জিব্রাইল মুসা কালিমুল্লাহর কবর অতিক্রম করে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ আমার নবীর সফরের আগে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, বারি ইলাহি, আপনার মাহবুব নবী তো, আপনি তিনাকে আপনার দিদারে নিয়ে যাবেন, আপনি তিনাকে মেরাজ করাবেন। ওগো আল্লাহ, আপনার মাহবুব নবী যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে আপনি আমার এই কবরের পাশ দিয়ে যাওয়ার জন্য আপনি সুযোগ করে দেন। একই সাথে আমি আরেকটা ফরিয়াদ করি, নবী ওই বাইতুল মুকাদ্দাসে পৌঁছার আগে আমি যেন সেখানেও আগে পৌঁছে
আমার নবীকে ইস্তেকবাল তথা সম্মান জানাতে পারি। এই জন্য এটা চেয়ে নিয়েছিলেন মুসা কালিমুল্লাহ। নবী মুসা কালিমুল্লাহর মাজার তথা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, সেখানেও মুসা কালিমুল্লাহ নবীজির উপর দরুদ পড়ছেন, ইস্তেকবাল করছেন। ওইদিকে আমার নবী বাইতুল মুকাদ্দাসে কোনো পৌঁছায় নাই। এর আগেও ইমামুল আম্বিয়া নামাজ পড়ানোর পূর্বে নবীজিকে রিসিভ করার জন্য সমস্ত নবী রাসূলরা, সমস্ত আম্বিয়া একরাম ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আগে থেকে রেডি ছিলেন, প্রস্তুত ছিলেন। মাহবুব নবী রব্বুল আলামিনের প্রিয় ভাজন আসছেন, আমরা তিনাকে ইস্তেকবাল করব। এই জন্য মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে, বারে ইলাহি আমার নবীর আগে যেন আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যাই। বাইতুল মুকাদ্দাসে নবীর আগেই পৌঁছে গেলেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, মুসা কালিমুল্লাহর ক্ষমতা কি আমার নবীর চেয়ে বেশি ছিল? যেখানে জান্নাত থেকে আল্লাহ বোরাক পাঠিয়েছেন নবীর জন্য, তো ওই বোরাকের চেয়েও বেশি দ্রুত গতিতে কিভাবে মুসা কালিমুল্লাহ কবরে থাকতেই আবার বাইতুল মুকাদ্দাসে চলে গেল? প্রশ্ন আসতে পারে কি পারে না? নবীজি মুআজিজা ব্যবহার করে যাচ্ছেন না, আল্লাহ নবীজিকে নিয়ে যাচ্ছেন। যে মুআজিজা এটা নবী রাসূলদের জন্য খাস করে দিয়েছেন কে? তাহলে সমস্ত নবী রাসূলদেরকে মুআজিজা আল্লাহ দিয়েছেন। আর আউলিয়াদের শানে কারামত শব্দ ব্যবহার হয়, আল্লাহ আযজা ওয়া জাল্লার ক্ষেত্রে কুদরত শব্দ ব্যবহার হয়। তো নবী রাসূলদের মধ্যে ইমামুল আম্বিয়া হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিন। তিনার মুআজিজা অপেক্ষা কারো মুআজিজা কখনো সমান হতে পারে না। তো কিভাবে মুসা কালিমুল্লাহর আগে নবীজি পৌঁছাতে পারলেন না? প্রশ্ন আসতে পারে কি পারে না? এখানে নবী মুআজিজা ব্যবহার করে যায় নাই, আল্লাহ ইচ্ছা যেমন হয়েছে সেভাবে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে মুসা কালিমুল্লাহ আল্লাহর দেওয়া ক্ষমতা বলে মুআজিজা ব্যবহার করে আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, বারি ইলাহি আমি যেন মাহবুব নবীকে দুই স্থানে ইস্তেকবাল করতে পারি, সম্মান জানাতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক করে দাও। এজন্য এদিকে কবরে আর ওইদিকে বাইতুল মুকাদ্দাসে। এখানে আমার নবীর শান কমে নাই, বরং আমার নবীকে সম্মান জানাতে আগে গিয়ে উপস্থিত হয়েছে। আমার নবীর শান দেখেন কোথায়, আজমতওয়ালা, রিফাতওয়ালা, শফকত, রহমত, বরকতওয়ালা নবীর উম্মত আমরা। চিন্তা করতে পারেন, কবর থেকে যদি নবীরা মরে যেত, মানুষের মতো হতো, মরে যাওয়াটাই যদি শেষ হতো, তাহলে কবরের মধ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত কেন পড়ছেন? হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন যে নবী রাসূল এরা তো জীবিত থাকে, এদের শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো স্পর্শ করার ক্ষমতাও মাটি নাই। পোকামাকড় তো নয়, মাটিও স্পর্শ করবে। এজন্য আমার নবী বলেন, হাদিসে দারকুতনির মধ্যে হাদিস এসেছে, নবীজি বলেন, ইন্নাল আরদা লা তাকুলু আজসাদাল আম্বিয়া ওয়া নাবিয়ুনা হাইয়ুন ইউরযাক। মুহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় জমিন, ইন্নাল আরদা জমিন, লা তাকুলু ভক্ষণ করতে পারে না, খেতে পারে না, আজসাদাল আম্বিয়া নবীদের জিসিম মুবারক, নবীদের দেহ মুবারক জমিন ভক্ষণ করতে পারে না। আমার নবী বলেন, ওয়া নাবিয়ুনা হাইয়ুন ইউরযাক, আমি নবী হলাম জীবিত, আমাকে যিনি ওই কবরের মধ্যে রিজিক দান করেন বলেন তিনি কে?
আল্লাহ আমাকে রিজিক দান করেন। বুঝে গেল সমস্ত নবী রাসূল কবরের মধ্যে সশরীরে জীবিত, এদেরকে রব্বুল আলামিন আবার আল্লাহ ওই কবরের মধ্যে রিজিক তথা আহার পানাহার করান, ঠিক কিনা? এজন্য নবী রাসূলদেরকে কবরের মধ্যে কেউ মৃত মনে করতে পারবে না। শুধু নবী রাসূল নয়, কবরের মধ্যে সাধারণ মানুষদেরকেও যিনি জীবিত রাখেন, বলেন তিনি কে? না হয় কবরের মধ্যে রব্বুল আলামিন শাস্তি কেমনে দিচ্ছেন? কবরের মধ্যে বেঈমান হলে, মুরতাদ হলে, কাফের হলে, বেদিন হলে, ওই বান্দাদেরকে গুনাহ করলে, মুসলিম হয়ে থাকলেও যদি গুনাহগার হয়, কবরের মধ্যে শাস্তি যিনি দান করেন তিনি কে? তাহলে বোঝা গেল একজন সবচেয়ে যদি নিকৃষ্ট জাতির প্রকৃতির মানুষ হয়, তিনিও কবরের মধ্যে জীবিত। এজন্য কোরআন বলে কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে যে বান্দা তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম হায়াত আমি দিয়েছি, সুম্মা ইউমীতুকুম পুনরায় তোমাদেরকে আমি আল্লাহই মৃত্যুদান করব, সুম্মা ইউহয়ীকুম তোমরা পুনরায় জীবিত হবে, সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। বলেছেন কে? তাহলে সাধারণ মানুষ যেখানে জীবিত, সেখানে নবী রাসূল কখনো মৃত হতে পারে? তাহলে বোঝা গেল যারা এই রূপ খেয়াল করে তাদের আকীদা কোরআন সুন্নাহর আলোকে, কথা বলেন, ঠিক কথা বলেন না, আপনারা কি অমনোযোগী? তাদের আকীদা ঠিক না। আকীদা হলো সশরীরে ওই কবরের মধ্যে নবী রাসূলরা জীবিত, তা আমাদের শরীরও ওই কবরের মধ্যে জীবিত। শরীর না হলেও রূহ আমাদের সাথে ওখানে আছে। আল্লাহ শাস্তি শরীরকে দিলেও, শরীর পচে গলে গেলেও এটা কেন যাচ্ছে? গুনাহের কারণে আমার শরীরটাকে আমি তরুতাজা সেখানে রাখতে পারছি না। যাদের গুনাহ কম, ইমানদার, লায়েক, আল্লাহ রসুলের, আল্লাহর যেমন বান্দা হওয়া প্রয়োজন, নবীর যেমন উম্মত হওয়া প্রয়োজন, সেই রূপ হয়ে যারা গিয়েছে তাদেরকেও কবরে কোনো মাটি তো দূর কি বাদ, কাফনও ময়লা। একটা সুন্দর নাত আছে, মুহাম্মদ কে গুলামোं का कफन मेला नहीं होता, ज़मीं मेली नहीं होती, ज़मन मेला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, जुनामे मुस्तफा चोमे। আমরা রসুলের পাকের নাম শুনে চুমা দিই না, ঠিক কি না? এখনো দিলাম না। শায়ের বলছেন, জুনামে মুস্তফা চোমে নেহি দুঃখতি কবি আকে, তার চোখের কোনো বেদনা থাকবে। নবীর নাম শুনে চুমা দিলে চোখের বেদনা যিনি নিয়ে যাবেন তিনি কে? সেই কথাটাই বলা হচ্ছে। জুনামে মুস্তফা চোমে নেহি দুঃখতি কবি आँखें पहन ले प्यार जो उनका
पहन ले प्यार जो उनका बदन में ला नहीं होता। सुबहानाल्लाह। নবীর প্রেমের আপনি যখন জামা গায়ে পরে নেবেন, এই বদন যেটা, শরীর যেটা, এটাকেও ময়লা করার ক্ষমতা কবরে নিয়ে যান কে? এজন্য আল্লাহর ওলিরা সশরীরে কবরের মধ্যে জীবিত। এমনকি আমি আপনিও সশরীরে জীবিত থাকার ক্ষমতা আমাকেও আপনাকেও দিতে পারেন কে? নবীর গোলাম হয়ে যেত। আল্লাহ বোঝার তৌফিক নসিব করুক, সকলে বলি আমিন। তাহলে বোঝাতে চাইলাম আল্লাহ রাতে নিয়ে গিয়েছেন কেন? মুলাকাতের জন্য। সময়টা আল্লাহ সুইটেবল টাইমটা বেছে নিয়েছেন রাতের সময়। আপনারা বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ বলেছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এটা কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। এরপর আল্লাহ কি বলেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। কেন নিয়ে গেলাম? আমার নবীকে আমার বরকতপূর্ণ যেগুলো নিদর্শন আছে, আল্লাযী বারাকনা, যে নিদর্শনগুলো আমি বরকতপূর্ণ করে বানিয়েছি, পাঠিয়েছি, দিয়েছি, এগুলাকে লিনুরিয়াহু, নবীজিকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় আল্লাহ আজ্জা ওয়াজাল সবকিছু শুনেন, সবকিছু দেখেন কি দেখেন না? দেখেন। এই আয়াতের অনুবাদ হচ্ছে এতটুকু। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন। সেখানে মেরাজের একটা মাত্র স্তবক, একটা মাত্র অংশ, ইসরার ব্যাপার আপনাদেরকে বলছি। একটা হিস্সা, তিনটা হিস্সা বলেছিলাম না? আপনাদের মনে আছে? মেরাজকে কয় হিস্সায় বন্টন করার কথা বলেছিলাম? 3 হিস্সা। এক অংশ হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এখনো সেখানে কথা হচ্ছে, এটা সংক্ষেপ করে কথা হচ্ছে। এই সংক্ষেপ সময়টার মধ্যে আল্লাহ নবীজিকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। তো এখানে কি হলো? নবীজি বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। ওইদিকে পৃথিবীর যারা মহান মহান নুফুসে কুদসিয়া, যাদেরকে রব্বুল আলামিন জমিনের সমস্ত মানুষের মাঝে, জমিনের সৃষ্টি জগতের ইনসানিয়তের মাঝে যাদেরকে সবচেয়ে পুত পবিত্র করে বানিয়ে পাঠিয়েছেন, সবচেয়ে আফজল করে পাঠিয়েছেন, তাদের মধ্যে মিনান নবীন, নবী রাসূলরা 1 নম্বরে, ঠিক কিনা? এই নবী রাসূল পৃথিবীর সূচনা থেকে শেষ অবধি যারা দুনিয়ার জমিনে মানুষকে হেদায়েতের আলো নিয়ে মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছে, তারা আমার নবীর জন্য ওয়েটিং তথা অপেক্ষারত আছেন। তারা নবীজি যখন পৌঁছালেন অপেক্ষা করছেন যেন নবীর সাথে মোলাকাত হয়। কারণ নবীজি মোলাকাতে যাচ্ছেন কার? আল্লাহর। নবীর সাথে মোলাকাত করার জন্য তারা সবাই ওই সিদরাতুল, ওই বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। আগে উপস্থিত হয়ে গেলেন। নবী যখন গেলেন তখন তাদের সাথে সাক্ষাৎ করলেন, দেখা করলেন। এরপর ইমামুল আম্বিয়ার যে নামাজের জায়গা, আমার নবীর পিছনে একতাদাই করার জন্য তারা অপেক্ষারত। নবী যখন পৌঁছালেন, নবী সেখানে যাওয়ার পর সমস্ত নবী রাসূলরা আমার নবীর জন্য মুসাল্লা ছেড়ে দিলেন, নামাজের জায়গা ছেড়ে দিলেন, ইমামতের পথ দেখিয়ে দিলেন। কারণ তারাও চায় আল্লাহর সাথে দিদার করতে যাওয়া নবীর পিছনে নামাজ পড়ে যেন তারাও আল্লাহর সেই বরকত হাসিল করতে পারে। কারণ নামাজটা হলো আল্লাহর সাথে মেরাজ, ঠিক কিনা? নবীজি হাদিসে পাকে বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। যিনি করে দিয়েছেন বলেন তিনি কে?
পৃথিবীর জমিনে নবী রাসূল অপেক্ষা কোনো মুমিন নাই। তারাও চায় আল্লাহর সাথে যখন নবীজি দিদারে যাবেন, ওই দিদারের মোলাকাতটা যেন তারাও করতে পারেন। এই জন্য তারা আমার নবীর পেছনে একতারাই করে 2 রাকাত নফল নামাজ নবীজির পিছনে আদায় করে নিয়েছে। নবীজি তাদের ইমাম হয়ে গেলেন, তারা সবাই মুক্তদি হয়ে গেলেন। এই যে তারা মুক্তদি হয়ে গেলেন, নবী তাদের ইমাম হলেন, নবী নিচ থেকে গিয়ে উঠে নাই, নবীকে পথ করে দেওয়া হচ্ছে। কেন? কারণ সবাই চায় নবীর পিছনে একতারাই করে সবাই যেন, এটা এমন মসল্লা নয়, নামাজের জায়গা নয়, এটা নবীর দেওয়া মসল্লা। এটার অনেক বড় গুরুত্ব আছে। এখন আমরা সেই মসল্লায় যারা দাঁড়ায় তাদের পেছনে লেগে পড়ি, নবীজিকে সেখানে পথ করে দিচ্ছেন, খাড়া দিচ্ছেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যারা, আমার কি দাম আছে, আমার কি মূল্য আছে? নবী রসুলদের মূল্য কোথায় আর আমাদের অবস্থা কোথায়? সেই নবী রসুলরা নবীজির পেছনে একতারায়ের জন্য, একটু রহমত বরকত শফকত হাসিলের জন্য নবীজিকে পথ করে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে যান। জিব্রাইল পথ করে দিচ্ছেন কেন? যেন নবীর পিছনে সবাই ইক্তিদা করার সুযোগ পেয়ে যায়, সবাই নবীর ইক্তিদার মধ্য দিয়ে উম্মত হয়ে যাওয়ার সে সৌভাগ্য হয়ে যায়। উম্মত সবাইকে আল্লাহ না করলেও সবাই চেয়েছে যেন নবীর উম্মত হতে পারে। অ্যাটলিস্ট উম্মত হওয়া না পারলেও নবীর অন্যতম যে মুসল্লি আছে সেই মুসল্লিদের মধ্যে যেন তাদের নামটা এন্ট্রি হয়ে যায়, এর জন্য তারা নবীজিকে পথ করে দিচ্ছেন। আমরা সেই নবীর উম্মত। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজিকে পথ করে দেওয়া হলো। বোঝা গেল পৃথিবীর জমিনে সমস্ত নবী রাসূল অপেক্ষা আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান যিনি আলা বা আলা করে দিয়েছেন, বলেন তিনি কে? কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চেয়ে উত্তম চরিত্র, নবীর চেয়ে সম্মানওয়ালা, আজমতওয়ালা পৃথিবীর জমিনে কোনো জাতকে আল্লাহ পাঠাই নাই। এমনকি আল্লাহ কোনো জাতকে সৃষ্টি করে নাই। ইমামুল আম্বিয়া হওয়ার মধ্য দিয়ে সবার উপরে বাশারিয়াত সুরতের দৃষ্টিকোণ থেকে আমার নবী যে সবার উপরে, সেটা প্রমাণ করে দিয়েছেন কে? আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। এক নাতের সুরের মধ্যে আমার নবীর খুলকা আজিমের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে তুলে ধরা হচ্ছে। একটা বাংলা সবাই বলেন, নবী মোদেরি জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের। নবীর কাছে পাব মোরা খোদারি সন্ধান, নবী মোদের জান, নবী মোদের। নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন, সেই নবীজির তরিলে দামান সফল দুজাহান, নবী মোদের জান, নবী মোদের। আমার নবীর চরিত্র খুলকা আজিম ওয়ালা চরিত্র। এই জন্য আল্লাহ উসওয়ায়ে হাসানা, যদি উত্তম আদর্শ যদি ধারণ করতে হয়, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আদর্শকে অনুসরণ করো, অটোমেটিক তোমার চরিত্র উত্তম হয়ে যাবে।
কে বলেছেন? আল্লাহ। কারণ নবীজি বহাইসিয়তে দুনিয়ার যে হাইসিয়ত, দুনিয়ার যে শখসিয়ত, দুনিয়ার যে প্রয়োজনীয়তা, এই দৃষ্টিকোণ থেকে বাশারিয়াত যে সূরত, সেটা ইমামুল আম্বিয়া হওয়ার মাধ্যমে সবার উপরে এটা আল্লাহ আমার রসুলের ব্যাপারে প্রমাণ করে দিয়েছেন, ঠিক কিনা? এরপর শুরু হচ্ছে রসুলে পাকের নূরানিয়তের সফর। কিসের সফর? একেরও তো বাশারিয়তের সফর শেষ হলো, সংক্ষেপ কথা। এরপর শুরু হচ্ছে কিসের সফর? নবীজির নূরানিয়তের সফর। আমার নবী যেমন বাশার তেমন নূর, তেমন আবার আমার নবীর হাকিকত আলাদা আছে না নাই? যেই হাকিকত না নূরানিয়তের মধ্যে আছে না বাশারিয়তের মধ্যে আছে, যেই বাশারিয়ত না নূরানিয়তের মধ্যে আছে না হাকিকতের মধ্যে আছে, আবার যে নূরানিয়ত নাকি হাকিকতের মধ্যে আছে না বাশারিয়তের মধ্যে আছে, আমার নবী সর্বস্থানের মধ্যে উত্তম এবং সবচেয়ে জিনাকে আল্লাহ সুন্দরভাবে বানিয়েছেন। যখন যেটা বললাম এই তিনটার যেটার যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা নবীজিকে দান করে আল্লাহর সাথে মোলাকাত করিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা নূর, ঠিক কিনা? ফেরেশতাদেরকে আমরা নূর বলি না? তো ঊর্ধ্ব জগতের যে সফর, আসমানের যে সফর, মানুষ কখনো এই আসমান ভেদ করে 1 2 3 আসমান 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পৌঁছাতে পারার সক্ষমতা রাখে, কিন্তু ফেরেশতারা এটা অনায়াসেই পারে, ঠিক কিনা? ফেরেশতারা পারে না? নবীজিকে নিয়ে যাওয়া হচ্ছে ওই বাইতুল মুকদ্দাস থেকে, ঊর্ধ্ব জগতের সফর আরম্ভ হলো। এই সফরটাকে বলা হয় মিরাজ। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে এটা ছিল ইসরা। এটা কি ছিল? ইসরা ছিল। আরাবিয়ান যারা আছে, মধ্যপ্রাচ্যের লোক যারা, তারা ইসরা শব্দ বেশি ব্যবহার করে, আর আমরা যারা ভারতীয় উপমহাদেশে আছি, আমাদের এই অঞ্চলের লোক বেশি মেরাজ ব্যবহার করে। নবীর মেরাজ শুরু হচ্ছে বাইতুল মুকদ্দাস থেকে 1 2 3 4 এইভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার যে সময়টুকুন জিব্রাইল সাথে নিয়ে আমার নবীজিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাকে বলা হয় শরীয়ত তথা ইসলামের ভাষায় মিরাজ। নবীজি এক একটা আসমানে যাচ্ছেন, এক একজন নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করছেন। আসমানের এক একটা জায়গার মধ্যে এক একজন নবী রাসূলদেরকে রব্বুল আলামিন তুলে নিয়েছেন। এর মধ্যে আদম সফিউল্লাহ আছে, এর মধ্যে সৈয়দানা আপনার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, মুসা কালিমুল্লাহ আছে, ঈসা রূহুল্লাহ আছে, সৈয়দানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে। এই আসমানগুলা ভেদ করে করে তিনি যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিব্রাইল সারেন্ডার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমাকে রব্বুল আলামিন যে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতাগুলা যদি আমি ব্যবহার করি, আমাকে রব্বুল আলামিন 600 ডানা দিয়েছে, যার একটা ডানা যদি আমি মেলে ধরি, একটা ডানা যদি কোলে দিই, এই আসমান জমিন আল্লাহর কুল কায়নাতের কোনো জায়গা বাকি থাকবে না যেখানে ওই ডানা পৌঁছাবে না। আমার এমন এমন ক্ষমতা দিয়েছে, খেয়ে দিয়েছে বলেন। আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছে, এই ডানাগুলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি ব্যবহার করতে পারি না,
কিন্তু এই ডানাগুলা ব্যবহারের জন্য রব্বুল আলামিন একদিন আমাকে ক্ষমতা দিবেন, যেদিন আল্লাহর রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করবে বারি ইলাহি, ওই ময়দানে মাহশার, যেখানে নবী উম্মতের জন্য কান্না করে করে রব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে উম্মতি উম্মতি বলে যখন কান্নাকাটির রোল ফেলে দিবে, আল্লাহ আমার নবীর কান্না সহ্য করতে পারবেন না। গুনাহগার উম্মতদেরকে যেদিন রব্বুল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে, নবীর কান্নার কারণে নবী উম্মতি উম্মতি বলে বলে ডাক দিবে, এই ডাকের কারণে ওই কান্নার আওয়াজ আল্লাহর সহ্য হবে না। আল্লাহ আমার নবীর উম্মতদেরকে ক্ষমা করে দিবে, উম্মতরা যেন ফুলসিরাত পার হতে কষ্ট না পায়। সেদিন জিব্রাইল তার 600 ডানা ওই জাহান্নামের উপর বিছিয়ে দিবে। কি জন্য? নবীর উম্মতদেরকে জাহান্নামে যেন পড়ে না যায়, চুলের চেয়ে সূক্ষ্ম, কুরের চেয়ে ধারালো এমন ফুলসিরাত পার হতে যেন কষ্ট না হয়, ওই জাহান্নামের উপর জিব্রাইলের 600 ডানা মেলে দিবে। কেন? নবীর উম্মত যেন জান্নাতে পার হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাথে নিয়ে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি আসলাম। এটা আমার মালাকিয়াত শখসিয়াতের মধ্যে রব্বুল আলামিন দান করেছেন। এটা আমার নূরানিয়াতের মধ্যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। ঠিক এই সিদরাতুল মুনতাহা এমন এমন জায়গা, এমন একটা জায়গা যেখানে এক একটা গাছের পাতা পৃথিবী ছেয়ে যায়, এত বড় বড় পাতা। হাদিসে পাকের ভাষ্যমতে কেউ কুলফাতা বলেছেন, এই জায়গার মধ্যে থেকে জিব্রাইল সারেন্ডার করে নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, 1 চুল পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ, 1 জাররা পরিমাণ আমি জিব্রাইল যদি সামনে অগ্রসর হই, আমাকে দেওয়া যে ক্ষমতা রব্বুল আলামিন দান করেছেন, আমার 600 ডানা সহ আমি জিব্রাইল জলে পড়ে বস্মীভূত হয়ে সম্পূর্ণ সারকার হয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি 1 ইঞ্চি নয়, আমি যদি 1 জাররা, জাররা বলা হয় একটা বালিকণাকে 70 ভাগে বিভক্ত করলে যখন 1 ভাগ হয়, খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের মারফতে দেখতে হয়। এমন পরিমাণ যদি আমি সামনে অগ্রসর হই, আমার সমস্ত ক্ষমতাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন, বলেন তিনি কে? সেটা হচ্ছে আমার নবীর মিরাজ। সংক্ষেপ কথা, আমি কি এরাজের দিকে যাব নাকি এখানে শেষ করে দিব? বলেন, আপনাদের শোনার আর ইচ্ছে নাই? কি বলেন? নাকি 2 স্টেপ সংক্ষেপে তো শেষ করলাম? আপনারা বুঝতে পেরেছেন কথা? বলেন, শেষ করে দিব? আচ্ছা, 9:30টার মধ্যে যদি বাকিটা সংক্ষেপে করতে পারি, সহযোগিতা করবেন। মনোযোগ, এমন ওঠা যাবে না। আমি ডিস্টারবেন্স হচ্ছি, ওটা বসা, এটা আমাকে ডিস্টার্ব করছে। সম্মানিত হাজিরিন, নবীজি একদম জরুরত না হলে উঠবেন না। হ্যাঁ, অনেক মুরব্বিয়ান আজম আছেন, বয়সের কারণে আপনার হাজাতে সুগরা কোবরা হতে পারে, প্রস্রাব পায়খানার হাজাত হতে পারে। এই রূপ হলে আপনারা একান্তই বাধ্য হলে উঠবেন, না হয়ে উঠবেন না। হাজিরিন, তাহলে নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এখানে আমার নবীর সফর সঙ্গী জিব্রাইল ছিলেন। জিব্রাইল যখন অপারগতা স্বীকার করলেন, এটা বলেন নাই আমি আর যাব না, এটা না, ইয়া রাসূলুল্লাহ, খরজুরে নিবেদন,
এমন নয় যে আমি যাব না, নবীজি যেতে বলছেন, তিনি যাচ্ছেন না, তো নবীর কথার সাথে বেয়ারবি এটা করছেন না তিনি। জিব্রাইল, তোমার 600 ডানার কি খবর? তোমার তো এত এত ক্ষমতা, তুমি যাচ্ছ না কেন? ইয়া রাসূলুল্লাহ, সামনে অগ্রসর হওয়া আমার সে সক্ষমতা নাই, আর কোনো সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে রসদ দিন। খরচেরও নিবেদন করা হচ্ছে। কেমন নবীর উম্মত একটু চিন্তা করতে পারেন? জিব্রাইল ক্ষমতা তার অপারগতা স্বীকার করে যখন রুখসত নিলেন, আমার নবী নিজের সূরতে বাশারিয়াত শেষ করে, দুনিয়ার সায়ের শেষ করে, আলমে মালাকুত তথা নূরানিয়তের সফর যখন শেষ করলেন, তখন আমার নবীর অন্য একটা সূরত আছে, যেই সূরতের নাম হল নবীজির হাকিকত। নবী হাকিকত দৃষ্টিকোণ থেকে যেভাবে রব্বুল আলামিন আমার নবীকে বানিয়েছে, নবীর আউয়ালু মিন নূরিহি, আল্লাহর যে জাত থেকে নবীজিকে বানিয়েছেন, ওই হাকিকতের যে অবয়ব ছিল এটা উঠে গেল। আমার নবী হাকিকি সূরতে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এটা এমন জায়গা, যেই জায়গার মধ্যে কোনো দুনিয়া অবশিষ্ট নাই, যেই জায়গার মধ্যে কোনো আসমান অবশিষ্ট নাই, যেই জায়গার মধ্যে যখন সৃষ্টি জগৎ সব কিছু নিঃশ্বাস হয়ে যায়, এমন জায়গার মধ্যে যিনি নিয়ে গেছেন, বলেন তিনি কে? লা মাকা যাকে বলা হয়, লা মাকান, যেখানে মকান অবশিষ্ট নাই, আর কোনো মকান নাই, আর কোনো জায়গা যেখানে অবশিষ্ট নাই, এমন জায়গার মধ্যে অবশিষ্ট না থাকে, এমন জায়গার মধ্যে নিয়ে গেছেন কে? তো নবীজি কেমনে যেতে পারলেন সেখানে? নবীজির হাকিকি সূরত। এখানে অনেক কথা আছে, অনেক ইখতিলাফ আছে, অনেক আলাদা আলাদা বর্ণনা আছে। এখানে কেউ বলেছেন সেই জায়গার মধ্যে সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, পীরানা পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী আমার নবীজিকে সাথে নিয়ে গিয়েছে। আবার কেউ বলেছেন রফ এসেছে। এগুলোর অনেক বর্ণনা আছে, সেদিকে এটা বুঝে আসবে না, এটা একাডেমিক সেমিনারি কথা। সংক্ষেপ কথা হলো, নবী নিজের হাকিকি সূরত নিয়েই ওই বাইতুল আপনার সিদরাতুল মুনতাহা থেকে সামনে অ্যাডভান্স হয়েছেন, অগ্রসর হয়েছেন। সামনে যেতে 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 যেখানে কোনো মকান অবশিষ্ট নাই, ওই সেই লা মকানের মধ্যে আমার নবী, আল্লাহ যেখানে নবীজিকে সম্বর্ধিত করতে চাচ্ছেন, আল্লাহর যেখানে কুদরতের ইচ্ছা হয়েছে, সেখানে যখন পৌঁছালেন, আল্লাহর সাথে নবীজির দিদার হচ্ছে। কোরআন প্রমাণ করে দিচ্ছে, সূরা নাজম আল্লাহ বলেন, فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى, তারা পরস্পরের কাছাকাছি চলে আসলেন, আড়াআড়ি হয়ে গেলেন। কৌসাইন বলা হয় তীরের ধনুককে। কাকে? তীরের ফলাকে। তীর সাধারণত এইভাবে থাকে, যখন টানা হয় তখন কাছাকাছি চলে আসে। অথবা কৌসাইন বলা হয় তীরের ফালাকে। দুইজন মানুষ যখন কৌসাইন, একে অপরের তীরের ফলার মতো হয়ে গেল, পরস্পরের পাশাপাশি মুখোমুখি হয়ে গেল। এই তুমি দাঁড়াও, নাইম দাঁড়াও, বোঝার সুবিধার্থে আমি বলছি। হ্যাঁ, আমার ভাইও দাঁড়ান, আপনিও দাঁড়ান, সুমন ভাই না, আপনিও দাঁড়ান। এই তোমরা দুইজন কাছে আসো, এখানে আসো,
এখানে আসুন, হ্যাঁ, কাছাকাছি পরস্পর মুখোমুখি, একজন আরেকজনের মুখোমুখি। কাছে আসেন না, এখানে কাছে আসেন, একজন আরেকজনের মুখোমুখি হন। মানুষ যখন একে অপরের সাথে আলিঙ্গন করে, কিভাবে করে? হাত সেভাবে করেন। আলিঙ্গন করতে কিভাবে করেন? করে ফেলবেন না, আলিঙ্গন করতে কিভাবে করে সেটা আগে দেখান। এইভাবে এইভাবে রূপটা তীরের ফলার মতো না? একটু খেয়াল করবেন, তীরের ফলার মতো কি না? এই রূপটা তীর যেভাবে এভাবে থাকে ঠিক সেইভাবে আছে কিনা নাই একটু দেখেন তো। আছে। আল্লাহ বলে যে বা কৌসাইন, দুই ফলা, দুই তীরের আকৃতি এখানে বোঝাচ্ছেন। এখানে আল্লাহ বা কৌসাইন শব্দর মধ্য দিয়ে ওইদিকে, আপনারা ওইদিকে দেখা যায় মতো করে, এটা অন্যরা দেখলে আরও উপকৃত হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা এখন আরঙ্গন করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রসুল, আল্লাহর বর্ণনা হচ্ছে ফাকানা কাবা কৌসাইন আও আদনা, যে পরস্পরের এত নিকটে এসেছে, একজন আরেকজনের সাথে আলিঙ্গন করলে যে রূপ, যে আকৃতি, যে একটা তসবির মানুষের দেমাগের মধ্যে চলে আসে, আল্লাহ রসুল পরস্পরের এত আলিঙ্গন হয়েছে, আল্লাহ বলে যে শুধু আলিঙ্গন নয়, আও আদানা, আরও নিকটবর্তী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মা যাগাল বাসারু ওয়া মা তাগা, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, দৃষ্টি না লক্ষ্যচ্যুত হয়েছে, দৃষ্টি না সীমালঙ্ঘন করেছে। কেমন দৃষ্টি? যেটা না সীমালঙ্ঘন করলো, না লক্ষ্যচ্যুত হলো, দৃষ্টি আপন জায়গার মধ্যে ছিল। সেটাই হচ্ছে আপনার আমার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কায়নাতের মধ্যে যখন আমরা কোনো একটা ভ্রমণে যাই, কোনো একটা জায়গায় যাই, কোনো একটা মানজার যখন আমরা দেখি, দর্শনীয় স্থান যখন আমরা দেখি, তখন আমরা বলি ওয়াও, হাউ বিউটিফুল প্লেস। এভাবে ইংরেজিতে বলি অথবা বাংলায় বলি যে কি সুন্দর জায়গা। বলি কি বলি না? অনেক সময় আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করি, ইস এত সুন্দর, হুররা, যে শব্দগুলো আছে এগুলো ইউজ করি আমরা কেন? কারণ জায়গাটার সৌন্দর্য আমরা বিমোহিত হয়ে যায়, ঠিক কিনা? আপনারা কি আমার কথার সাথে একমত? জায়গাটা এত সুন্দর যে এত সুন্দর কেমনে হয়, আমরা আশ্চর্যিত হয়ে যাই। ওই জায়গার বর্ণনা নাজিরিন, যিনি যে দেখছেন, সে মঞ্জারের বর্ণনা করছে, জায়গা যা দেখা হয়েছে সেটার বর্ণনা করছে। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোনো একটা জায়গা আমরা যদি দেখি, ওই জায়গা সুন্দর লাগলে, অন্তরের মধ্যে ওই জায়গা স্থান নিয়ে নিলে, আমরা ওই জায়গার সৌন্দর্য বর্ণনা করি বিভিন্ন বাক্যে, বিভিন্ন কথায়, বিভিন্ন ধরনের শব্দ দিয়ে ওই জায়গার অবস্থাটা বর্ণনা করার চেষ্টা করি। সাধারণত নাজিরিন মঞ্জারের বর্ণনা করে। কিন্তু যিনি আল্লাহ নবীজিকে মেরাজে নিয়ে গেলেন, নবীর সাথে আল্লাহর মুলাকাত হচ্ছে, আল্লাহ বলে মা যাগাল বাসারু ওয়া মা তাগা, নাকি আমার মাহবুব নবীর লক্ষ্যচ্যুত হয়েছে, না ওই চোখ বিভ্রান্ত হয়েছে, না ওই চোখ নিজের যে দেখার সক্ষমতা এটা হারিয়েছে। অর্থাৎ আল্লাহ মঞ্জার হয়ে নবীর নাজিরিন, নবীর চোখের বর্ণনা দিচ্ছে। কথা আপনারা বুঝেন নাই মনে হয়, একটু মনোযোগ, একটু খেয়াল। আমি শেষ করে দিব এটার মধ্য দিয়ে, 9:30 বেজে গেছে। বর্ণনা দিচ্ছেন কে?
দিচ্ছেন নবীর ব্যাপারে। সাধারণত হয়ে থাকে কোন একটা জিনিস দেখলে আশ্চর্যিত হয়ে আমরা বলি, বাহ কি সুন্দর জায়গা, কি সুন্দর মানুষ, কি সুন্দর ব্যক্তি। যে কোনো একটা বিষয় আমরা সেইভাবেই দেখলে ওই মঞ্জারের বর্ণনা করি। কিন্তু আল্লাহ এখন নিজে মঞ্জার হয়ে নাজিরিনের বর্ণনা করছেন, যিনি দেখেছেন তার চোখের বর্ণনা করছেন। আল্লাহ বলে, মা যাগাল বাসর ওয়া মা তাগা, কেমন চোখ, যেটা না লক্ষ্যচ্যুত হয়েছে না বিভ্রান্ত হয়েছে। অর্থাৎ নবীজি যখন আল্লাহর সাথে দেখা করলেন, আলিঙ্গন করলেন, সাক্ষাৎ করলেন, আমার নবীর চোখ এক চুল পরিমাণও একটা মুহূর্তের জন্য, একটা সময়ের জন্য আল্লাহর কাছ থেকে বিন্দু পরিমাণের সরে যায় নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মেরাজুন নবী, কামলিয়ালাল নবী, মদিনালাল নবী, পীরের নবী, জিন্দা নবী, দুই জাহানের বাদশা নবী, মেরাজুন নবী জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে বোঝা, আমল করা, কোরআন সুন্নাহর আলোকে মেরাজকে অন্তরে ধারণ করে সেই মেরাজের শিক্ষা অন্তরে নিয়ে জীবনকে বাস্তবায়িত করার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন।